দেখলেই মনে হতে পারে মরুভূমি, যতদূর চোখ যায় ধুধু বালুকা বেলা। অথচ সিলেটের এই এলাকা একসময় থরে থরে পাথরে সাজানো ছিল। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির সঙ্গে পাথরের মিতালির অপরূপ দৃশ্যে ছেদ বসায় লুটেরারা। দীর্ঘ ১ বছর লুটপাটের পর নড়ে চড়ে বসে প্রশাসন। লুটের পাথর ফেরত আনার জন্য যৌথ বাহিনী অভিযান শুরু করে গত ১৩ আগস্ট থেকে। গত বৃহস্পতিবার সিলেটে যোগ দেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। যোগদানের পরই ছুটে যান ভোলাগঞ্জের পর্যটন এলাকা সাদা পাথরে। শুক্রবার সেখানে যান ২ সচিবও। লুটেরাদের কালো থাবা থেকে মুক্তি পায়নি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলংও। বারবার নৌকা ভেঙে দিয়েও পাথর লুটপাট দমানো যায়নি। শেষে কঠোর অবস্থান নেয় যৌথ বাহিনী। সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির পাথরও পায়নি ছাড়। লুট হয়ে গেছে সেগুলো। এমনকি নতুন পর্যটন কেন্দ্র রাংপানি থেকেও উধাও পাথর। সাদা পাথর পর্যটন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া পাথর। এদিকে আগামী ২৬ আগস্টের মধ্যে সিলেটের সাদা পাথর এলাকার লুট হওয়া পাথর নিজ উদ্যোগে ফেরত দিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক। এ নিয়ে শনিবার দিনব্যাপী মাইকিং করে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। যাদের কাছে পাথর আছে এটা স্বেচ্ছায় নিজ দায়িত্বে উৎসমুক্তরে রেখে আসবে গোলাগঞ্জে। যদি এই ২৬ তারিখের মধ্যে না করে, এটা ২৬ তারিখের পরে আমরা যাদেরকেই পাবো, যার কাছে পাবো, মামলা হবে, জেলহাজত হবে। এর আগে কোম্পানিগঞ্জের সাদা পাথর কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হলে স্থানীয় প্রশাসনের জড়িত থাকার অভিযোগে গত ১৮ আগস্ট প্রত্যাহার করে নেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে এবং বদলি করা হয় কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুন নাহারকে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।